এশিয়া কাপে খুব একটা বড় দল থাকবে না, তো ভারতের যে মেন প্লেয়ারগুলো থাকবে তাদেরকে যদি রেস্ট দেয় এবং বৈভব সূর্যবংশীকে যদি সুযোগ দেয় ভারতীয় দল, তারপর যদি বৈভব সূর্যবংশী ভালো খেলতে পারে, এশিয়া কাপে যদি ভালো খেলে, তাহলে হয়তো 2026 সালে তার ব্যাপারে ভারতীয় দল ভাবনা চিন্তা করতে পারে কি তাকে টি-20 বিশ্বকাপে নিয়ে যাওয়া উচিত কি উচিত না। 14 বছরের ছেলে বৈভব সূর্যবংশীকে ভারতের দলে এশিয়া কাপে কি সুযোগ দেওয়া উচিত, এবং 2026 সালে টি-20 বিশ্বকাপও আছে, তো সেখানে কি তাকে রাখা উচিত, এই ভিডিওতে সেটাই আলোচনা করব। বৈভব সূর্যবংশী যতদিন থেকে ক্রিকেট খেলতে লেগেছে, প্রথমে তো আইপিএল থেকে শুরুয়াত করলো, আইপিএলে সবার মন জয় করলো, রাজস্থান রয়্যালস থেকে প্রথম ম্যাচ সে খেলতে নেমেছিল, প্রথম ম্যাচে সে 34 রানের ইনিংস খেলেছিল এবং দুর্দান্ত খেলেছিল এবং তার চোখে জল চলে এসেছিল। 34 রান করার পরেও তার চোখে আমরা জল দেখতে পেয়েছিলাম। তো এই ছেলেটার রানের ভুক কতটা আছে আমরা বুঝতে পারছি। এবং গুজরাট টাইটান্সের বিপক্ষে অনেক সুন্দর একটা বোলিং লাইন আপ ছিল গুজরাট টাইটান্সের। মোহাম্মদ সিরাজ ছিল, প্রসিদ্ধ কৃষ্ণা ছিল, সবাই ছিল, তা সত্ত্বেও সবাইকে মার মেরেছিল এবং 35 বলে সেঞ্চুরি পূরণ করে নিয়েছিল এবং এত সুন্দর একটা পারফরম্যান্স দিয়ে দিল আইপিএলে এবং সবার মন সেখানেই জয় করে ফেলেছিল। এবং তখন থেকেই 14 বছরের ছেলে বৈভব সূর্যবংশী অনেকটা ভাইরাল হয়ে গেছিল, সবার মন জয় করে নিয়েছিল সেই সেঞ্চুরিটা করার পরই। আইপিএল শেষ হওয়ার পর ইন্ডিয়া আন্ডার 19 দলে সে চান্স পেল এবং ইংল্যান্ডে গেল ক্রিকেট খেলতে। ইংল্যান্ডে গিয়ে 5টা ওয়ানডে ম্যাচ সে খেললো এবং দুর্দান্ত ক্রিকেট খেললো। 5টা ওয়ানডে ম্যাচে 355 রান করলো, 29টা ছক্কা মেরেছে। ওয়ানডে ম্যাচে 29টা ছক্কা, তোরা ভাবতে পারো ওয়ানডে ম্যাচে মনে হয় 5টা ম্যাচে 8-10টা ছক্কা এমনি মিনিমাম প্লেয়ারগুলো মারে, কিন্তু 29টা ছক্কা ভাই, আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি কি 29টা ছক্কা, টি-20 ম্যাচ নয় ওয়ানডে ম্যাচ খেলছিল সে এবং এতগুলো ছক্কা সে মেরে দিয়েছে এবং 174 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ওয়ানডে ম্যাচে। এইগুলো ব্যাটিং টি-20 টি-10-এ ব্যাটিং করে এত স্ট্রাইক রেটে, এত হাই স্ট্রাইক রেটে, কিন্তু বৈভব সূর্যবংশী ওয়ানডে ম্যাচে এতগুলো স্ট্রাইক দেখিয়েছে, দুর্দান্তভাবে ক্রিকেট খেলেছে। 5টা ম্যাচে 355 রান করেছে। তো তাই জন্য এখন থেকে কথা উঠতে শুরু করে দিয়েছে কি বৈভব সূর্যবংশীকে ভারতের মেন দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত না। তো এশিয়া কাপ আসছে সামনে, শোনা যাচ্ছে কি সেপ্টেম্বর মাস থেকে এশিয়া কাপ শুরু হতে পারে, ইউএইর মাঠে হতে পারে, এখনো কিন্তু কনফার্ম নয়। তো সবাই আলোচনা করতে শুরু করে দিয়েছে কি বৈভব সূর্যবংশীকে ভারতের টি-20 দলে সুযোগ দেওয়া উচিত, এশিয়া কাপে সুযোগ দেওয়া উচিত। এশিয়া কাপে খুব একটা বড় দল থাকে না, পাকিস্তান থাকে, বাংলাদেশ থাকে, শ্রীলঙ্কা থাকে, সব ছোট ছোট দলগুলো থাকে। তো সেখানে যদি বৈভব সূর্যবংশীকে চান্স দেওয়া হয় এবং দেখা হয় কি সে কিরকম খেলছে না খেলছে, তাহলে ভারতের দলের জন্য ভালো হবে। 2026 সালে যে টি-20 বিশ্বকাপ হবে সেখানে কিন্তু ভারতের দল বুঝতে পারবে কি তাকে নিয়ে যাওয়া উচিত কি উচিত না টি-20 বিশ্বকাপে। এশিয়া কাপে খুব একটা বড় দল থাকবে না, তো ভারতের যে মেন প্লেয়ারগুলো থাকবে তাদেরকে যদি রেস্ট দেয় এবং বৈভব সূর্যবংশীকে যদি সুযোগ দেয় ভারতীয় দল, তারপর যদি বৈভব সূর্যবংশী ভালো খেলতে পারে, এশিয়া কাপে যদি ভালো খেলে, তাহলে হয়তো 2026 সালে তার ব্যাপারে ভারতীয় দল ভাবনা চিন্তা করতে পারে কি তাকে টি-20 বিশ্বকাপে নিয়ে যাওয়া উচিত কি উচিত না। তো এভাবে ভারতীয় দল ইউজ করতে পারে বৈভব সূর্যবংশীকে। বৈভব সূর্যবংশী নো ডাউট যা খেলা দেখিয়েছে না, সবাই ইমপ্রেস হয়ে গেছে তার খেলাতে। দুর্দান্ত হিটিং করছে, দুর্দান্ত শটগুলো মারছে, ছক্কা মারাগুলো মনে হচ্ছে তার বাঁ হাতের খেল। এক একটা ইনিংসে 10টা 9টা ছক্কাগুলো কোনো ব্যাপার না, সে মেরে দিচ্ছে। আইপিএলে আমরা দেখতে পেলাম অনেক বড় মঞ্চ আইপিএল, বিশ্বের অনেক বড় বড় প্লেয়াররা আইপিএলে খেলে, সেই বোলারদের সামনে এত বড় বড় শটগুলো মারলো, রাশিদ খানের মতো বোলারকে ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করেছে আইপিএলে। তো দুর্দান্ত লেগেছে তার খেলা, আইপিএলে যা করেছে। ইংল্যান্ডে গিয়েও দুর্দান্ত খেললো এবং 78 বলে 143 রানের ইনিংস খেললো এবং টোটাল 5টা ম্যাচে 355 রান সে করেছে, 29টা ছক্কা মেরেছে, 174 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো তাই জন্যই অনেক কথা উঠতে শুরু করে দিয়েছে কি বৈভব সূর্যবংশীকে ভারতের দলে সুযোগ দেওয়া উচিত। এবং এশিয়া কাপ যে সামনে আসছে, খুব একটা বড় দল সেখানে থাকে না, তো তাকে যদি সুযোগ দেয় এবং ভারতীয় দল সেখানে কিন্তু দেখতে পারে বৈভব সূর্যবংশীকে সে কেমন খেলছে না খেলছে। যদি সে ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে 2026 সালে যে টি-20 বিশ্বকাপ আছে সেখানে তাকে ইউজ করতে পারে ভারতীয় দল। এবং বৈভব সূর্যবংশী যে ওপেনিং নেমে তাবড়তোড় খেলছে ভারতীয় দল থেকে, সে যদি টি-20 বিশ্বকাপে খেলে তাহলে ভারতের ম্যাচ জেতা খুব সহজ হয়ে যাবে। ওপেনিংয়ে যদি ভালো শুরুয়াত পেয়ে যায়, ধরো 5 ওভারে 70-80 রান লাগিয়ে দেয়, তাহলে কত সুন্দর হবে তোমরা ভাবতে পারো। তো তাই জন্যই বৈভব সূর্যবংশীকে আমার মনে হয় এশিয়া কাপে সুযোগ দেওয়া উচিত এবং দেখা উচিত কি সে কিরকম খেলছে না খেলছে, এবং তারপরেই ভাবনা চিন্তা করা উচিত তাকে 2026 সালে টি-20 বিশ্বকাপে নিয়ে যাওয়া উচিত কি উচিত না। তোমরা কি মনে করো, এশিয়া কাপে কি সুযোগ দেওয়া উচিত বৈভব সূর্যবংশীকে? অবশ্যই কমেন্ট করে জানাও।